আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের ইচ্ছায় আমরা জুমার দিনে যথাসময়ে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে ইসলামের দেওয়া বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অধিকার নিয়ে আলোচনা করে আসছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আলেমের মর্যাদা এবং তার অধিকার নিয়ে আলোচনা করতে চাই। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে নবী ও রাসূলগণের পরে পৃথিবীতে সবচেয়ে সম্মানের অধিকারী হলেন আলেমগণ। আপনি হতে পারেন কোনো ডাক্তার, বিজ্ঞানী, হতে পারেন সেনাপ্রধান, প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট, কিন্তু আপনার কোনো মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকৃত নয়। কিয়ামতের দিন আপনি নিজে বাঁচতে পারবেন কিনা সেজন্য আপনাকে প্রত্যেককে ইয়ানাফসি করতে হবে। অন্যের জন্য কোনো উপকার করা, সুপারিশ করা এর কোনো সুযোগ কারো থাকবে না। কিন্তু একজন নিম্নমানের আলেম, যার লেবাস পোশাক দেখলে হয়তো পছন্দ হবে না, যার চেহারা দেখলে হয়তো ভালো লাগবে না, যাকে নামি দামি কোনো অনুষ্ঠানে মজলিসে হয়তো মানুষ দাওয়াত দেবে না, যেমন ছিলেন সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তার মর্যাদা, তার শান আল্লাহ তাআলার নিকট কেমন আল্লাহ নিজেই বলছেন। আমার আপনার লেকচারের প্রয়োজন নেই। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে সমুন্নত করেছেন।
যারা জানে আলেম আর যারা জানে না যে এলেম, তারা কি কোনোদিন সমান হতে পারে? কখনোই না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লিল উলামা'i দারাজাতুন ফাওকাল মুমিনিনা বি-সাব'িমিয়াতি দারাজাতিন يكون بين الدرجتين مسيرة 500 عام। সাধারণ মুমিনের তুলনায় আলেমদের মর্যাদা সমুন্নত হবে 700 দরজায়। যা এক দরজা থেকে নিয়ে আরেক দরজা পর্যন্ত যে ব্যবধান, সেটাও হবে 500 বছরের রাস্তার দূর। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের মর্যাদা বুঝাতে গিয়ে বলেছেন, ফাদলুল আলিম আলাল আলিমি কাফদলি আলা আদনাকুম। হে আমার উম্মত, তোমাদের সবচেয়ে ছোট ব্যক্তির তুলনায় আমি মুহাম্মদের মর্যাদা যেরকম, ঠিক একজন আলেমের তুলনায় আলেমের মর্যাদা কতখানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইয়াশফা'ু ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন আল-আনবিয়া'উ ওয়াল উলামা' থুম্মা আশ-শুহাদা। কিয়ামতের দিন 3 ধরনের মানুষ পাপী-তাপীদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করার অধিকার পাবে। তাদের মধ্যে সর্বপ্রথম শ্রেণী হলেন নবী রাসূলগণ, দ্বিতীয় শ্রেণী হলেন আলেম ওলামাগণ, তৃতীয় শ্রেণী হলেন শহীদগণ। তাহলে আমরা কুরআন এবং হাদিসের ভাষায় দ্বিধাহীনভাবে বলতে পারি, পৃথিবীতে নবী রাসূলের পরে আলেমদের মর্যাদাই সবচেয়ে উপরে, সবার ঊর্ধ্বে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আলেমদেরকে আমরা মর্যাদা দেব কিভাবে? শরীয়ত শিখিয়েছে সেই কথা। উঠতে, বসতে, হাঁটতে, চলতে আলেমদের সাথে সর্বরকম বিষয়ে যখন আমরা চলাফেরা করবো, শরীয়ত বলে কোনো কিছু তাদেরকে আগে বের করো না, তাদের সামনে উচ্চ আওয়াজে কথা বলো না, অন্তরে তাদের প্রতি মুহাব্বত এবং আযমত রাখো, তাদের নাম ধরে দেখো না। কারণ এই সকল আদর্শগুলো দুনিয়ার ক্ষেত্রে যে আমার উপরের স্তরের বস, তার সাথেও আমরা করি। অথচ আমার দুনিয়ার যারা বস, নেতা, তাদের চেয়ে আলেমরা অনেক অনেক মর্যাদার অধিকারী। কুরআনে আল্লাহ তাআলা নিজেই বলেন, আলেমরা মুত্তাকি, আর আলেমদের সম্মান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি হলেন মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে, আর আলেমরাই মুত্তাকি হয়। অতএব দুনিয়াদারদের সাথে যদি আমরা এই সমস্ত সম্মান প্রদর্শন করতে পারি, তাহলে আলেমদের সাথে এর চেয়েও বেশি সম্মান প্রদর্শন করতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলের চাচাতো ভাই, সবচেয়ে বড় মুফাসসির, তিনি যখন কোন সাহাবীর কাছে, আরেক সাহাবীর কাছে কিছু শেখার জন্য যেতেন, তখন তিনি তার দরজায় গিয়ে নক করতেন, অপেক্ষা করতেন। যদি দেখা যেত অনেক বিলম্ব হচ্ছে, তিনি তার চাদরটা মাটির মধ্যে বিছিয়ে দরজায় শুয়ে পড়তেন। আলেম যখন স্বেচ্ছায় দরজা খুলে বের হতেন, আর বের হয়ে দেখতেন যে রাসূলের চাচাতো ভাই আমার দরজায় শুয়ে আছে একটি হাদিসের জন্য, একটি মাসআলার জন্য, তখন তিনি পেরেশান হতেন, বলতেন, ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ, হে রাসূলের চাচাতো ভাই, আপনি এত কষ্ট কেন করলেন? আপনি আমাকে ডাকতেন, সেটাই তো যথেষ্ট ছিল, সেটাই তো ভালো ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, আপনি একজন আলেম, আলেম হিসেবে এই মর্যাদা আপনার পাওনা। আমার মর্যাদার চেয়ে রাসূলের চাচাতো ভাই
মর্যাদার চেয়ে একজন আলেমের মর্যাদা অনেক অনেক বেশি। অতএব আমি কেন আপনার মর্যাদাকে যথাস্থানে দেব না, আদায় করব না? দেখুন, সাহাবী ইবনে আব্বাস রাসূলের কাছে তো ভাই, কিন্তু আলেমের সামনে তার দরজা নক করছেন না, তার সামনে কত ছোট হয়ে কথা বলছেন, বিনয়ের সাথে কথা বলছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের মর্যাদা দেওয়ার ফজিলত অন্য হাদিসে এভাবে বলেছেন, মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা 70 নাবিয়্যা। আমার উম্মতের যে ব্যক্তি কোন আলেমকে সম্মান করলো, সে যেন 70 জন নবীকে সম্মান করল। ومن أكرم متعلما فكأنما أكرم 70 شهيدا। আর যে ব্যক্তি আলেম নয়, আলেম হচ্ছে মাত্র, তালেব ইলমকে সম্মান করলো, সে যেন 70 জন শহীদকে সম্মান করল। আলেমের আরেকটি অধিকার হলো, আলেম একজন মানুষ, আর মানুষ মাত্রই ভুল করবে, এটা স্বাভাবিক। আলেম যদি ভুল করে, তাহলে আমরা সাধারণ পাবলিকে কি করণীয়? তিনি আমাদের কাছে কি অধিকার রাখেন? আরবিতে প্রবাদ বাক্য আছে, আল ইনসান মিনান নিসিয়ান, মানে মানুষ মাত্রই ভুল করতে পারে। হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম ভুলকারী। হযরত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলের ঊর্ধ্বে নয়। ভুল হয়েছে কিভাবে? দেখুন, বদর যুদ্ধে বন্দীদের বিষয়ে আল্লাহ রাসূল সিদ্ধান্ত করেছিলেন তাদের কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করে তাদেরকে ছেড়ে দাও। এই সিদ্ধান্ত আল্লাহ মর্জি মোতাবেক ছিল না, ভুল হয়েছিল, সঠিক ছিল। তাহলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর ভুল হলো। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়ালেন জোহরের, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়িয়ে সালাম ফিরিয়ে দিলেন। যুল ইয়াদাইন নামক এক টুপানিওয়ালা এক সাহাবী দাঁড়িয়ে বললেন, আকুযিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, নামাজ কি আল্লাহর পক্ষ থেকে সংক্ষেপ হলো, না আপনি ভুলে গেলেন? দেখুন আদব, দেখুন, নামাজ কি আল্লাহর পক্ষ থেকে সংক্ষেপ হয়ে গেছে, না আপনি ভুলে গেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল এমন বলে গেছেন, আল্লাহ রাসূল বলছেন, মা নাসিতু ওয়া মা কুসিরাত, নামাজ আল্লাহর পক্ষ থেকে সংক্ষেপ হয় নাই, আমি মুহাম্মদ ভুলেও নাই। যুল ইয়াদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একই প্রশ্ন আবার বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশপাশের সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, অন্যান্য সাহাবাকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে হ্যাঁ, নামাজ 3 রাকাত হয়েছে। আল্লাহ রাসূল পুনরায় নামাজ পড়লেন। দেখুন হাদিসের কিতাব খুলে দেখুন, ইমামে মালিক আলাইহির রাহমাহ, যিনি মদিনার ইমাম, 4 মাযহাবের অন্যতম একজন ইমাম, সেই ইমাম মালিককে 40টা প্রশ্ন করা হয়েছে। 40 প্রশ্নের 36 প্রশ্নের মধ্যে তিনি বলেছেন, লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমার জানা নেই। তাই বলে কি তার মান কমে গেছে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল হয়েছে। ইমামে মালিক ইমাম হওয়া সত্ত্বেও 36 প্রশ্নের 40টার 36টায় বলেছেন আমি জানি না, তাই বলে কি তার মানহানি হয়েছে? তাহলে একজন আলেম সে কি ভুলের ঊর্ধ্বে, না তারও ভুল হতে পারে? অবশ্যই তারও ভুল হতে পারে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে আলেম আমাদের কাছে কি অধিকার রাখে? অনেক দুঃখের বিষয়, সমাজের অনেক মানুষ আলেম ওলামার কোন ত্রুটি বিচ্যুতি যখন দেখে, তখন সেটাতে মানুষের মধ্যে গিয়ে সমালোচনা শুরু করে, বিপদ
কিংবা মুস্তাহাব বিষয়ের কাজ, যে জিনিসটা ভুল নয় বরং ইচ্ছা করে যদি আলেম ছেড়ে দিতেন গুনাহ হতো। এখন তো ভুলবশত তার ছুটে গেছে, আলেম যদি ইচ্ছা করে ছেড়ে দেন তাহলেও গুনাহ হবে না, এরকম একটা ভুল সে করেছে। কিন্তু আপনি যে তার গীবত করলেন, সমালোচনা করলেন, এই গীবত করা তো কবিরা গুনাহ, গীবত করা তো মরা ভাইয়ের কষ্ট খাওয়ার নামান্ত, গীবত করা তো নিজের আমলকে ধ্বংস করার নামান্ত। তাহলে কি আপনি আলেমের চেয়ে বড় ভুল করলেন না? আপনি আলেমের চেয়ে বড় ভুল করলেন। তা সত্ত্বেও শরীয়ত বলে রেখেছে আমার উম্মতের ভুল যা হবে, যা সে ভুলে করবে সবকিছু ক্ষমা করে দেওয়া হয়েছে। এই জন্যই আপনারা সবাই জানেন, রোজার মধ্যে ভুলে দিনের বেলায় একজন ভাত খেয়ে ফেলেছে, ভুলে রোজা ভাঙবে কেন? ভুল আল্লাহ তাআলা ওকে মাফ করে দিয়েছে। তো আলেম ভুল করলেন, ভুলবশত আপনি যেটা শিকায়ত করলেন, সমালোচনা করলেন, গীবত করলেন, আপনি কি বড় ভুলকারী নন? ইসলাম আপনাকে এই অধিকার দেয়। এখানে কি করণীয়? ইসলাম বলেছে দ্বীন ওয়ান নসিহা, দ্বীন হলো হিত কামনা, কল্যাণ কামনা, এটাই হলো দ্বীন। আপনার বাবা চা খাচ্ছেন, কাপের মধ্যে একটা বড় মাছি, লাল মাছি পড়ে আছে, তিনি দেখেন নাই। আপনার দাদা বাইরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন, দেখা গেল টুপিটা উল্টা পরে বেরিয়েছেন, আপনার নজরে পড়েছে। আপনি কি এগুলো গিয়ে সমাজে সমালোচনা করবেন? দেখতো আমার বাবা কেমন লাল মাছি পড়ে আছে, তারপরেও চা না ডুবিয়ে, এটা বলবেন না? আপনি নিজে এখানে আদবের সাথে, ভদ্রতার সাথে সেটাকে অবগত করে সংশোধনের চেষ্টা করবেন। বলুন, ঠিক আলেমেরও সেই অধিকার, বিনয়ের সাথে, আদবের সাথে সে মানুষ ভুল হতে পারে, তাকে জানাতে হবে। সমালোচনা করার কোনো অধিকার নেই, কারণ ইসলাম বলে হাদিসের ভাষায় আপনার আমার মূর্খের সারা রাত্রের ইবাদত আলেমের ঘুমের সমতুল্য হতে পারে না। ইসলাম এই অধিকার আলেমকে দিয়েছে। তাহলে কোন সাহসে আমি আপনি সমালোচনা করতে যাই, নিজের দোষ না রেখে আলেমের দোষ শুনতে বেড়াই? এটা অনধিকার চর্চা। আলেমের আরেকটি অধিকার হলো, আলেমের সামনে সাধারণ মানুষের কর্তব্য সে নিজেকে বিনয় অবনত করে প্রয়োজনীয় মাত্রা মাসাইল জিজ্ঞেস করবে, তার কাছ থেকে জেনে আমল করবে, কিন্তু নিজের বরত্ব প্রকাশ করতে যাবে না। এটা বেয়াদবি, কারণ কুরআন বলেছে ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে আলেমকে জিজ্ঞেস করে জেনে সে অনুযায়ী আমল করো। শরীয়তের বিধান, কোরআনের আয়াত। তাহলে শরীয়ত বিষয়ে আলেমকে জেনে আমাদেরকে আমল করতে বলেছে। এই কথা বলে নাই যে আপনি 2-4-5 কলম বাংলা অনুবাদ করে, কোরআনের অনুবাদ করে, হাদিসের অনুবাদ করে যা পড়লেন, যা বুঝলেন সেটা অনুযায়ী আপনাকে আমল করতে বলে নাই, আর সেটা নিয়ে কোন আলেমের সাথে তর্ক করতে বলে নাই। আজ দেখা যায় আমার অনেক প্রিয় প্রিয় জেনারেল শিক্ষিত ভাইরা কর্মজীবনে এসে কোরআনের বাংলা তরজমা কিনে, বুখারী শরীফের বাংলা তরজমা কিনে এগুলো নিজেদের ব্যস্ততার মাঝে অধ্যয়ন করে, ভালো কাজ। কিন্তু সমস্যা হলো সে যতটুকু পড়লো, যতটুকু বুঝলো, এটা যখন কোন আলেমকে পড়তে না দেখে বা বলতে না দেখে বা এর বিপরীত করতে দেখে, তখন সে বেগে বসে সমালোচনা করা শুরু করে। আরে বুখারী শরীফে আছে এরকম, মুসলিম শরীফে আছে এরকম, কোরআনে দেখলাম এরকম,
এখন থেকে আলেম সব করে না, এখন থেকে আলেমরা মানে না, আসলে এরা আলেম, এরা আসলে কিছু বোঝেই না, এই মন্তব্য করে বসে। যেমন উদাহরণস্বরূপ দেখাচ্ছি, কোরআনের সূরা কাফিরুনের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে নবী, আপনার ধর্ম আপনার জন্য, আর কাফের মুশরিকের ধর্ম তাদের জন্য। কোনো বাদানুবাদ নেই, মারামারি নেই, হানাহানি নেই। একজন এই অনুবাদ করে এসে জিজ্ঞেস করছে, হুজুর আপনারা কেন এরকম মারামারি, বাড়াবাড়ি, যুদ্ধ জিহাদ করতে যান, এগুলোর কথা কেন বলেন? ইসলাম তো বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, তার ধর্ম তার, আপনারা এটা মানেন না কেন? কি চমৎকার প্রশ্ন। আরেক ভাই বুখারী শরীফ পড়ে এসে বলতেছেন, ইযা ক্বালাল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। বুখারী শরীফে আছে, যখন ইমাম সাহেব গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তখন তোমরা আমিন বলো। হুজুর আপনি কেন আমিন বলেন না? বুখারী শরীফে আমি দেখে আসলাম, আপনি আমিন বলেন না কেন? দেখেন, এই আপত্তিকারীকে মনে হবে কত পণ্ডিত, কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে সে আপত্তি করেছে, সঠিক। কিন্তু যতটা পণ্ডিত মনে হবে, বাস্তবতা যখন তুলে ধরবো তখন ততটা নির্ভর মনে হবে। কেন? সূরা কাফিরুনের লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা ছিল রাসূলের মক্কি জিন্দেগির ঘটনা, যখন যুদ্ধ জিহাদ কোনো কিছু শুরু হয়নি, যখন নিরিবিলি শুধু দ্বীনের দাওয়াত চলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে তার মদনী জিন্দেগি শুরু হয়েছে, তখন সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা পূর্বের আয়াতকে রহিত করে নাযিল করে দিয়েছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাহ ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ দুনিয়ায় আল্লাহর দ্বীন সুপ্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত, ফিতনা আর শিরক নির্মূল হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও। আগের আয়াতটার কার্যকরিতা মক্কি জিন্দেগিতে শেষ হয়ে গেছে, লেটেস্ট তারপরে শেষ যে আয়াতটা সেটা হলো এটা যুদ্ধ করো। কিন্তু আমি আগের আয়াতটা ধরে বসে রয়েছি, শেষের আয়াতটা আমার জানাই নেই, আমি সে সম্পর্কে অবগত হইতে পারিনি, এখনো আছি, এর আগেই আপত্তি করে দিলাম। ঠিক বুখারী শরীফের সেই আয়াত, সেই হাদিস, ইমাম সাহেব গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললে আমি বলো সহিহ। অথচ এই বুখারী শরীফে আরেক জায়গায় আপনি খুঁজলে পেয়ে যাবেন, যেখানে আছে আরবিউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা আবকাম ওয়ালা গায়ব। হে আমার উম্মত, তোমরা নিজেদের প্রতি সহানুভূতি প্রদর্শন করো, নম্রতা অবলম্বন করো। তোমরা তো কোনো বধির কিংবা কোনো অনুপস্থিত সত্তাকে ডাকছো না, তাহলে এত জোরে কেন ডাকতে হবে? এত জোরে কেন আমিন বলতে হবে? আমার গবেষণায় শুধু প্রথমটা এসেছে, শেষেরটা আসেনি। কোরআনের আয়াতের প্রথমটা জেনেছি, শেষেরটা জানিনি। আর এর আগেই আমি আপত্তি করে বসেছি আমার জ্ঞান অনুযায়ী। তাহলে এই আপত্তিকারীর মূল সমস্যা হলো যে কিছু জানা আর কিছু না জানা। এজন্যই ওলামা ইকরাম বলেন, শুধু বাংলা অনুবাদ দেখে, বুখারী মুসলিমের বাংলা হাদিস দেখে আমল করাও আপনার জন্য জায়েজ নেই, যতক্ষণ না ব্যাখ্যা বিশ্লেষণ না জানবেন। আপত্তি করা তো অনেক পরের কথা। বিষয়টা আরেকটু খুলে বলি। মনে করুন আপনি একজন বড় ডাক্তার, বর্তমানে আইনের অনেক বই বাংলায় অনুদিত হয়ে গেছে। আপনি যখন মামলা মোকদ্দমা করবেন, তখন আপনি আইনের বই কিনে পড়ে পড়ে মামলা মোকদ্দমা করবেন, না কোনো বিশিষ্ট বিজ্ঞ কোনো উকিলকে নিয়োগ দিবেন, বলেন, তার শরণাপন্ন হবেন। এর বিপরীতে মনে করুন আপনি একজন শিক্ষিত মানুষ, ডাক্তারি বহু বই বাংলায় আছে, আপনি যখন রোগী হবেন তখন আপনি বাংলা বই পড়ে পড়ে ঔষধ খাবেন, না কোনো বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন, বলুন। এর একটা ছোট্ট ঘটনা শুনে। একবার
লোকের বাড়ি গেলাম, সে তার পাণ্ডিত্য প্রকাশ করছে যে আমার দাদা রেখে যাওয়া একটা হোমিওপ্যাথি বাংলা বই পড়ে আমি জানতে পারলাম ক্যালকেরিয়া কার্ভ টিউমারের জন্য খুব উপকারী। তো আমার একটা টিউমার ছিল, তা আমি ক্যালকেরিয়া কার্ভ বিটি কটার দাম এনে 2 ফুটা খেলাম, ভালো হয়ে গেছে। খুব গর্বের সাথে আমাকে বলল। তো আমি বললাম যে ঠিক, তো আমারও তো একটা টিউমার আছে, দেখো। সেই সময় এখানে একটা টিউমার ছিল। তো সে খুব আগ্রহের সাথে আমাকে তার সেই ক্যালকেরিয়া কার্ভ 2 ফোঁটা আমাকেও পরিবেশন করলো। কিন্তু হিতে বিপরীত হলো, উপকারের বদলে ক্ষতি হলো, বেচারানুচিত হলো। আমাকে নিয়ে গেল এক বিশেষজ্ঞের কাছে। সেই হোমিওপ্যাথি বিশেষজ্ঞ সে বলছেন যে ভাই, বাংলা বই দেখে ওষুধ খাওয়া কি ঠিক? অভিজ্ঞতা ছাড়া। ক্যালকেরিয়া কার্ভ হলো নরম টিউমারের জন্য। আপনার টিউমারটা নরম ছিল, তাই সেটা ভালো হয়েছে। আপনার আজকে টিউমারটা শক্ত, এর জন্য ক্যালকেরিয়া কার্ভ না, ক্যালকেরিয়া ফ্লোর দরকার। তো সে ক্যালকেরিয়া ফ্লোর দিল, আলহামদুলিল্লাহ আমার তো দুটো। এখন এবার আত্মীয় প্রশ্ন, তারা এটা কেন বাংলা বইয়ে একটা লিখলো আর একটা লিখলো না কেন? তো ডাক্তার বললেন যে এটা কি জিম্মাদারি নিচ্ছে, যে লিখতে সব লিখে দিবে? ভাইরা আমার, কোরআন হাদিসের বেলায় একই কথা, একই কথা। আপনি যখন দেখুন কোরআন অধ্যয়ন করতে করতে সূরা মুজাম্মিলে যাবেন, তখন দেখবেন সূরা মুজাম্মিলে আছে فَقَرَأُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ। নামাজে পড়ো কোরআনের যতটুকু সোজা সহজ তোমার কাছে ভালো লাগে পড়ো। বুখারী শরীফে যাবেন, বুখারী শরীফে দেখবেন আছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজই হবে না, বুখারী শরীফে আছে। আপনি বাংলা অনুবাদ দেখে যখন এই দুইটা, একটা আয়াত আর একটা হাদিস পড়বেন, তখন তো আপনি ঈশ্বর দিনের যে পড়া সব নামাজেই পড়া শুরু করবেন। কেন নামাজই হবে না? আপনি তো দেখেছেন, আপনি তো বুঝেন। এরপরে কয়েকদিন পরে যখন সূরা আরাফের 204 নম্বর আয়াত আপনি দেখবেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। যখন কোরআন পড়া হয় নামাজের মধ্যে, তখন তোমরা চুপ থাকো, কোন রকম আওয়াজ নেই, পড়া নেই, একদম চুপ থাকো। নামাজে চুপ থাকতে বলে। এখন তো আপনি বলবেন একই কোরআন মুজাম্মিলে বলে পড়ো, আর আরাফে আসতে বলে পড়ো না, যাবো কোন দিকে? কিন্তু আপনি যদি সেই বিজ্ঞ ডাক্তারের মতো যেখানে আমরা গিয়েছিলাম, ওরকম কোন ফকিহ, কোন বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করেন, ফকিহকে জিজ্ঞেস করেন, মুফতিকে জিজ্ঞেস করেন, সে বলবে এটা কোনো কিছুই না, কোন পেটের কিছুই নেই। এটাও এরকম, এক কিতাবের সব কিছু আসা তো জরুরি না, এক হাদিসের কিতাবে সব বলা এটা তো কেউ জিম্মাদারি নেয় নাই। আপনি বুখারীতে পাবেন না, মুসলিমে পাবেন না, কিন্তু আরেক জায়গায় পাবেন কি? যেখানে পড়তে বলেছে কোরআন, সেখানে বলেছে একাকী ব্যক্তিকে পড়তে, ইমামকে পড়তে। আর যেখানে বলছে পড়ো না চুপ থাকো, সেখানে বলেছে মুক্তাদিকে চুপ থাকতে। যদি বলেন যে কই, এটা তো কোরআনের সেই আয়াতের পিছনে লেখা নেই, বুখারী শরীফে লেখা নাই, পাইলেন কই? আমি বলবো আপনি গিয়ে মুসনাদে আহমদ বলেন, সেখানে দেখবেন আছে কি আছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। যার ইমাম আছে, ইমামের কেরাত তার কেরাত তার করতে হবে না। তাহলে যখন বিজ্ঞ ডাক্তারকে জিজ্ঞেস করলে যেরকম সমাধান পাওয়া যায়, তেমনই বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করলেও কোরআন হাদিসের সম্পূর্ণ সবকিছু এর সমাধান আপনি পাবেন। কিন্তু নিজে যখন বাংলা পড়বেন তখন পাবেন। আরেকটি উদাহরণ দিই ছোটখাটো। আমরা যেহেতু বুখারী শরীফের পাগল, সবাই শুধু বুখারী করে, এছাড়াও শত শত হাদিসের কিতাব আছে নির্ভরযোগ্য, সেগুলোর খবর নেই, একটা নিয়েই মতামত। সেখান থেকে একটা উদাহরণ দিই। বুখারী শরীফে আছে লা আদওয়া ওয়ালা সিয়ারাতা, ইসলামে ছোঁয়াচে রোগ বলতে কোনো কিছু নেই, এবং অশুভ লক্ষণ বলতে ইসলামে কোনো কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীতে। এই হাদিস শুনে এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইন্নাল বাঈর আল আজরাব ইয়াকুনু ফি ইবিলিস সাহিহা ফালিহা ফাতাজাররাব। আমরা দেখতে পাই একটি চুলকানিওয়ালা উট একটা ভালো উটপালের মধ্যে ঢুকে যায়, আর এরপরে পুরা উটপালে এই চুলকানি রোগ দেখা দেয়। আপনি যে বললেন সোয়াতে রোগ বলতে কোনো কিছু নাই, তাহলে এটা হয় কি করে? চমৎকার প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন তার চেয়েও চমৎকার উত্তর দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ফামান আদাল আউয়াল, সোয়াতেই যদি রোগের কারণ হবে, তাহলে প্রথম উটটির মধ্যে যেই চুলকানি রোগ আসলো সেটা আসলো কোথেকে? সেখানে তো অন্য কোনো উটের কোনো সংমিশ্রণ ছিল না, তাহলে প্রথমটার মধ্যে সৃষ্টি করলো কি? এ থেকে কি বুঝলাম? সোয়াতে রোগ বলতে কোনো কিছু ইসলামে নেই, এই তো বুঝছেন। আর একটু সামনে যাবেন, গিয়ে দেখবেন আরেকটা হাদিস আছে কি, ফিরামিনাল মাজলুমি ফিরারাকা মিনাল আসাদি। হে ওমর, কুষ্ঠ রোগী দেখলে তার থেকে পালাও যেরকম সিংহ থেকে দৌড়ে পালাতে হয়। এর মানে কুষ্ঠ রোগীর সামনে গেলে, তার সংস্পর্শে আসলে আপনারও কুষ্ঠ রোগ হবে, এই ভয়েই তো আল্লাহ রাসূল বলেছেন তার থেকে দূরে থাকে। এখন কি সমাধান হবে? যারা অনুবাদ করবেন বুখারীতে সমাধানে, এমনকি এটা বললে ভুল হবে না, স্পষ্ট করে কোরআনে ওই সমাধান। যদি আপনি কোনো সেই বিজ্ঞ ডাক্তারের মতো কোনো ফকিহকে জিজ্ঞেস করেন, তিনি বলবেন যে ঠিক আছে, পেরেশানির কিছু নেই। প্রথম যে হাদিসখানা, সেই হাদিসখানা সঠিক, ইসলামে কোনো সোয়াতে রোগ করতে কোনো কিছু নেই, এর বিশ্বাস ইসলাম করে না। কিন্তু দ্বিতীয় যে হাদিসখানা, এর উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল যারা দুর্বল ঈমানওয়ালা, ঈমানের মধ্যে মজবুতি অর্জন করে নাই, তাদের জন্য এই নির্দেশ। কেন? দুর্বল ঈমানওয়ালা যদি কুষ্ঠ রোগীর কাছে যায়, আর সোয়াতে রোগের কারণে নয়, আল্লাহ স্বেচ্ছায় তার মধ্যেও এই রোগ দিয়ে দেয়, তাহলে সে বিশ্বাস করবে যে এই রোগীর সংস্পর্শে আসার কারণে আমার কুষ্ঠ রোগ হয়েছে, অথচ এই বিশ্বাস ইসলাম পরিপন্থী, তাহলে তার ঈমান নষ্ট হবে। ঈমানকে হেফাজত করার জন্য আল্লাহ রাসূল দুর্বল ঈমানওয়ালাদেরকে বলেছেন তোমরা দূরে থাকো। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুষ্ঠ রোগী ওয়ালা এক ব্যক্তিকে, কুষ্ঠ রোগীকে নিয়ে এক প্লেটে এক দস্তরখানায় খানা খেয়েছেন। যদি ভাবতেই হয় সবার জন্য, তাহলে আল্লাহ রাসূল কিভাবে খানা খান? আমাদের আলোচনা চলছিল আলেমের অধিকার নিয়ে, আলোচনা চলছিল বাংলা বুখারী শরীফ, কোরআন শরীফ ইত্যাদি দেখে আমল না করা। এর কারণ আরেকটি কারণ বলি, মৌলিক একটি কারণ এই, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সমস্ত হাদিসের যত কিতাব আছে এগুলোর মধ্যে যারা এই কিতাবগুলো রচনা করেছেন, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর রাসূলের সমগ্র জীবনীকে একত্রিত করা। এ টু জেড আল্লাহর রাসূলের কমপ্লিট লাইফকে একত্রিত করে দেওয়াই ছিল উদ্দেশ্য। এজন্যই এই সমস্ত কিতাবের মধ্যে এমন অনেক হাদিস পাবেন যেটা আল্লাহর রাসূল ইসলামের শুরুর যুগে করেছেন, মাঝখানে করেছেন, কিংবা কোনো কারণে করেছেন, কিন্তু পরবর্তীতে এগুলো রহিত হয়ে গেছে। যেমন উদাহরণ, ইসলামের শুরুর দিকে নামাজের মধ্যে কথা বলা, সালাম দেওয়া, উত্তর দেওয়া সব জায়েজ ছিল, বুখারী শরীফে পাবেন, হাদিসের কিতাবে পাবেন। কিন্তু সেটা রহিত হয়ে গেছে কোরআনের আয়াত ওয়াকুমু লিল্লাহি ওয়ালিদিন, এটা বলছে নামাজের মধ্যে কথা বলা নিষেধ হয়ে গেছে। ইসলামের শুরুর দিকে নামাজ, জিকিরের নামাজ এক রাকাত ছিল, এমনি নামাজ এক রাকাত ছিল। আল্লাহ রাসূল পরে এসে নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুতাইরাই মিনাস সালাহ, এক রাকাত নামাজ পড়তে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল তার জীবনে দুইবার দাঁড়িয়ে পেশাব করেছেন, বুখারী শরীফে পাবেন আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করেছেন, কিন্তু এটা বিশেষ কারণে ছিল। এইরকম অসংখ্য হাদিস, অসংখ্য ব্যাপার যা ইসলামের শুরুর দিকে ছিল, পরে এসে রহিত হয়ে গেছে, এগুলোও হাদিসের কিতাবে পাবেন। কারণ হাদিসের কিতাবের উদ্দেশ্যই হলো আল্লাহ রাসূলের কমপ্লিট জীবনীকে আনা, তাহলে যেটা রহিত হয়ে গেছে সেটাও আনতে হবে। কি
কিন্তু এই হাদিসগুলোর পিছনে বলা নেই যে এটা এখন আর আমল করা যাবে না, আগে ছিল। কোন হাদিসের পিছনে এরকম পাবেন না যে এটা আগে করছে রাসূল কিন্তু পরে নিষেধ করেছেন, এগুলো বলা নেই। তাহলে বলুন তো, আমি আপনি যখন অনুবাদ দেখবো তখন তো এই কথাটা তো নেই যে আল্লাহ রাসূল আগে করেছেন এখন করা যাবে না। তাহলে আমি বুঝবো কি করে যে এটা যে আমার জন্য করা যাবে না? আমার তো গভীর এলেম নেই। আজ আমার অনেক দিনী ভাইরা টিভিতে অনেক রকম সেমিনার করে, কোরআনের আয়াত আর হাদিস পেশ করে, বাদ বিচার ছাড়া কোনটায় আমল করা যাবে কোনটায় যাবে না সেগুলোর বাদ বিচারের প্রয়োজন মনে করে না তারা। বুখারী শরীফে আছে বয়ান করে দেয়। আজ আমার অনেক বন্ধুরা বাংলায় বুখারী শরীফ, মুসলিম শরীফ কিনে পড়ে, এরপরে এসে হুজুরের কাছে এসে জিজ্ঞেস করে যে হুজুর বুখারী শরীফে এটা আপনি কেন আমল করেন? মুসলিম শরীফে এটা দেখলাম আপনি কেন এটা করেন না? কোরআন শরীফে এটা আছে আপনি কেন এরকমটা করেন? বলেন তো, আমি তখন এক কথায় তাকে কি উত্তর দিই, কি বুঝাই বলেন? এই ফিতনা বর্তমানেও আছে, অতীতেও ছিল। এজন্যই যুগের সংস্কারক ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল এরা এদের জীবনকেই উৎসর্গ করেছেন এজন্য হাদিসের কোন অংশ আমল করবে আর কোন অংশ আমল করবে না, হাদিসের তানবিহ করে হাদিসের আমলীয় নির্দেশকে এই সকল ইমামগণ আমাদেরকে একত্রিত করে দিয়ে গেছেন, যেটাকে বলে ইলমুল ফিকহ। এই ফিকহ হলো হাদিসের নির্দেশ। আমাকে আপনাকে লক্ষ লক্ষ হাদিসের 7 সমুদ্র 13 নদী, সেই সেতে ঝিনুক দিয়ে সেতে কোনটা আমল করবো আর কোনটা করবো না আজ 1400 বছর পরে এসে সেটা করার প্রয়োজন নেই, সেটাকে বাছাই করে দিয়ে গেছেন ইমামগণ, যেটাকে ফিকহ বলে। আজ আশ্চর্য লাগে, মানুষ বলে ফিকহ কি, সেটা কি? আরে সেটা কি? হাদিস থেকে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ফিকহের একটা মজলিস এটা 60 বছর নফল ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূলের হাদিস। কারণ আপনি 60 বছর ধরে হাদিসের অনুবাদ করেও আপনি জানবেন না যে কোনটা আমল করবেন আর কোনটা ছাড়বেন। আর আপনি একটা মজলিসে 100 মাসআলা জানবেন যেটা সবগুলো আমল করা। এজন্য এটা শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বলেন ফাকিহুন ওয়াহিদুন আসাদু আলা শাইতানি মিনাল আলিমিন। একজন ফকিহ যে হাদিসের সার নির্দেশ জানে, এই ব্যক্তি 1000 আবেদের চেয়েও শয়তানের কাছে ভয়ঙ্কর। কারণ শয়তান আজ আপনাকে অনুবাদ দেখিয়ে আপনাকে গুমরাহ করবে, বলবে দাঁড়িয়ে পেশাব করবে না। আল্লাহ রাসূল বলতে বুখারী শরীফের হাদিস না পড়ে মানবি না। এই যে ফিতনা বাজার একটা ফিতনা দেখানোর একটা সুযোগ পেয়ে গেল, আপনি তো তাই করবেন। কারণ বুখারী শরীফের হাদিস না মেনে যাবেন কোথায়? কিন্তু যখন ফকিহ সামনে থাকবে তখন শয়তান দৌড়ায় কোন পাবে না, কোন দিক দিয়ে চলবে। কারণ তাকে বাধা দেওয়ার, তার সামনে ফিতনা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এজন্যই আমরা বলি কোরআন পড়ুন, হাদিস পড়ুন, আর তার চেয়েও বেশি ফিকহ পড়ুন। আলেমের অধিকার নিয়ে আলোচনা করছিলাম। আলেমের আরেকটি অধিকার হলো আলেম দ্বীনের খাদেম, মুআল্লিম, মুদাররিস, মুয়াজ্জিন, খাদেম এদেরকে যুগ চাহিদা অনুযায়ী তাদের উপযুক্ত সম্মানই প্রদান করা। কারণ এরা আমার আখিরাতের চির শান্তির জান্নাত ভরে দেওয়ার সহযোগী। এরা আল্লাহর কাছে সবচেয়ে দামি। আজ রিকশাওয়ালা, ঠেলাওয়ালা প্রত্যেকদিন 700-800 টাকা কামায়, যার মাসিক আয় হয় প্রায় 20 থেকে 25,000 টাকা। কিন্তু আলেম ওলামা, দ্বীনের দায়ী, এরা দুনিয়াকে বিসর্জন দিয়ে মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, খানকা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত আছে। কাদের জন্য? আমার জন্য, আপনার জন্য, সাধারণ মানুষের জন্য। এরা যদি এগুলো ত্যাগ করে যদি দুনিয়াবি ব্যবসা বাণিজ্যে লিপ্ত হতো তাহলে তারা আমাদের মতোই অনেক উপার্জন করতে পারত। এজন্য যারা ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালক তাদের উচিত যেন আলেম ওলামা সমাজের যুগ চাহিদা
যে সমস্ত সমস্যা থাকে সমস্যাগুলোকে যথাভাবে যথাযথ পন্থায় তারা এটাকে সমাধান দিতে পারে এবং নিজেদেরকে সম্মানের জীবন যাপন করতে পারে নিজেরা, এইভাবে তাদের ভাতা তাদের সম্মানই প্রদান করা এবং এটাকে তাদের প্রতি ইহসান না, আলেম ওলামার প্রতি ইহসান না, বরং নিজেদের দায়িত্ব মনে করো। আলেমের আরেকটি অধিকার হলো আলেমের সাথে কোনো অবস্থায় শত্রুতা পোষণ না করা, বিদ্বেষ পোষণ না করা, হিংসা না রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমগণ আল্লাহর ওলি হন। আর আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যে ব্যক্তি আমার কোন ওলির বিরুদ্ধে শত্রুতা করে, বিদ্বেষ পোষণ করে, হিংসা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আযযামাল আলিমা। যে ব্যক্তি আল্লাহকে আলেমকে সম্মান করলো, ফাতান্নামা ইউআযিমুল্লাহ, সে যেন আল্লাহকেই সম্মান করলো। ওমান তাহাওয়ানা বিল আলিমি ফাইন্নামা যালিকা ইসতিগফারুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর যে ব্যক্তি কোন আলেমকে অপমান করলো, সে যেন আল্লাহকে আল্লাহ রাসূলকে অপমান করলো। আল্লাহ রাসূল আরো বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ওয়া লাম ইউওয়াজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। আমার উম্মতের যে ব্যক্তি ছোট হয়ে বড়কে শ্রদ্ধা করে না, বড় হয়ে ছোটকে স্নেহ করে না, আর আমার উম্মতের যে ব্যক্তি আলেমকে কদর করে না, মর্যাদা দেয় না, সম্মান দেয় না, সে আমার উম্মত থেকে হারে, আমার উম্মতের দলভুক্ত না। এইভাবে আলেমের মর্যাদা বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বয়ান করে গেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের ফজাইল বর্ণনা করেছেন। ভাইরা আমার, আপনি অনেক বৈভবের অধিকারী হতে পারেন, আপনার দুনিয়াবি অনেক ঐশ্বর্য থাকতে পারে, অনেক দিকদারি আপনি হতে পারেন, কিন্তু আল্লাহ যে আপনাকে মাফ করবেন, আল্লাহ যে আপনাকে ভালোবাসেন, আল্লাহ যে আপনাকে সর্বাবস্থায় আল্লাহ আপনার কল্যাণকামী, এর গ্যারান্টি আপনার জন্য নেই। কিন্তু একজন আলেম যার দুনিয়ার কিছু নেই, শুধু আলেম, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, আল্লাহ তাআলা তার কল্যাণ চান, এর গ্যারান্টি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান, সফলতা চান, কামিয়াবি চান উভয় জগতে, আল্লাহ কেবল তাকেই ইলমে দ্বীন শিখার তৌফিক দান করেন, অন্য কাউকে না। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত আলেম ইমাম, তার ইন্তেকাল হওয়ার পরে তার এক মুহিব আশিক তাকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করতে যে, হুজুর, আপনার সাথে আল্লাহ তাআলা কিরকম মুআমালা করলেন? ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করছিলেন যে, হে মুহাম্মদ, তুমি আমার কাছে কি চাও? তো আমি প্রতি উত্তরে বললাম, হে আল্লাহ, আমি কিছুই চাই না, আমি শুধু এটাই চাই যে আপনি আমাকে মাফ করে দিবেন। ইমাম মুহাম্মদ বলেন, আল্লাহ তাআলা আমাকে উত্তর দিলেন যে, হে মুহাম্মদ, আমি যদি তোমাকে মাফই না করব, তাহলে তোমাকে কেন দ্বীনের ইলম দিয়েছি? আমি যদি তোমাকে ক্ষমাই না করব, তাহলে দ্বীনের বিদ্যা ইলম আমি তোমাকে দিলাম না। অতএব আর কিছু না হোক, আলেম ওলামাকে আল্লাহ তাআলা দ্বীনের ইলম দিয়েছেন, এটাই পুরা দুনিয়ার উপরে গর্বের বিষয়। এটাই যথেষ্ট যে আলেম ওলামা যে পর্যায়েরই হোক না কেন, আমরা সবাই তাকে সম্মান করব, ইজ্জত করব, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আজকের আলোচনার আলোচ্য বিষয় ছিল আলেমের মর্যাদা এবং তার অধিকার। মূল পয়েন্টগুলো ছিল এই: সর্বপ্রথম, আলেমের মর্যাদা পৃথিবীর সবার চেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে, নবীগণের পরে। দ্বিতীয়ত ছিল, আলেমকে আমরা উঠা বসায়, চলতে ফিরতে সর্বাবস্থায় তাকে সম্মান করব। তৃতীয় বিষয় ছিল, আলেমের কোনো ভুল ত্রুটি দেখলে সেটা
গীবত শিকায়ত না করে আদবের সাথে সেটা তাকে অবগত করব। চতুর্থ বিষয় ছিল আলেমের কাছ থেকে মসলা মাসায়েল জানবো, কিন্তু তার সাথে তর্ক বিতর্কে জড়িত হব না। এবং পঞ্চম বিষয় ছিল বাংলা অনুবাদ দেখেই বিরোধিতা করা শুরু করবো না, নিজের ইজতিহাদ করবো না, বরং অভিজ্ঞ ব্যক্তির সাথে সম্পর্ক রেখে সেটা সঠিক কিনা, বাংলায় আমি যা জানলাম অনুবাদ করলাম সঠিক কিনা সেটা যাচাই করে নেব। পঞ্চম বিষয় ছিল দিনের যারা খাদেম দায়ী খেদমত গুজার তাদের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালকদের জিম্মাদারি যে যুগের চাহিদা মোতাবেক তাদেরকে সম্মানজনক ভাতা প্রদান করব এবং এটা নিজেদের দায়িত্ব মনে করব, তাদের প্রতি ইহসান মনে করব না। আর এরপরে পঞ্চম বিষয় ছিল আলেম উলামার সাথে কখনো বিদ্বেষ পোষণ করব না, বরং সর্বদাই মহব্বত রাখবো, অন্যথায় আমাদের আমল বরবাদ হয়ে যাবে। কারণ আলেম উলামা আল্লাহর কাছে প্রিয়, তাদের কল্যাণের গ্যারান্টি আল্লাহ রাসূল দিয়েছেন, কিন্তু আমাদের কোনো গ্যারান্টি আল্লাহ রাসূল দেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।